সেইটা প্রমাণ হলো যে ওরা ওখানে সন্ত্রাস করে, ভোট করতে দেয় না, যারাই ক্যান্ডিডেট হয় তাদের উপর আক্রমণ করে, নেতৃত্বের উপর আক্রমণ করে। আজকে সেটা প্রমাণ হলো। আমি এতদিন বিশ্বাস করিনি, কিন্তু আজকে প্রমাণ হলো। আমার উপরে মেশিন গুলি দেখিয়ে আমাকে মেরে দেওয়ার চেষ্টা করেছে। উনি আরাপুল সমাজ বিরোধী যে নোংরা খেলা আজকের ওখানে খেলতে চাইছে, এর পরিণামটা ভয়ঙ্কর হবে। ভাঙড়ে ক্যানিংয়ের মানুষকে পর্যন্ত 3-4টে লোককে মারধর করেছে র্যালির নাম করে। আছে হার মাতকে বলছি যেন আপনি একটু সাবধান হয়ে যান। আমরা তো মনে করছি যে আপনাকে যদি সরাসরি পাই আপনাকে আমরা জামাই আদুই করব। আমরা জামাই আদুই করতে চাই তোমাকে। তুমি বড্ড বড় বেরোচ্ছ, তুমি এই এখানে ঝামেলা করছো, ওখানে মারপিট করছো, কি মনে করছো? মারপিট আমরাও করতে জানি, কিন্তু বারে বারে খাবে তুমি ভিড়ে গেছি ধান, একবার বার করবো আগড়ার বাতান। আমরা বারবার তোমাকে ছাড়ছি, কিন্তু এর পরিবর্তে আমরা আর ছাড়তে চাইনি। সবসময় এইবারে আমরা কি করব, আমাদের যখন ভাইজানে কোনো অত্যাচার করতে যাবে, আমরা যে হারে মিছিল নিয়ে যাব, যেখানে সেইখানে যে দাঁড়িয়ে থাকে তাকে একদম পুরো পিঠে ছাল তুলতে তুলতে পুরো থানায় নিয়ে আসবো। তৃণমূল ভয়ে সওগাত মোল্লার ঘনিষ্ঠ, সওগাত মোল্লা যারা গুন্ডা পুষে রেখেছে, সেই গুন্ডাতে দিয়ে ফলাচ্ছিল, সেই গুন্ডা হারমাতগুলো আমাদের মনে করেছে এইভাবে আমরা তো দমাতে পারছি না, ভাইজান উঠে যাবে, যে কোনো প্রকারে আমাদের এইভাবেই আটকালে, এইভাবে ভাঙচুর করলে মনে হচ্ছে দমে যাবে। কিন্তু আমাদের এমএলএর নাম নওশাদ সিদ্দিকী, কোনোদিন সে হার মানতে শিখিনি। সে সবসময় ভাবে যে মানুষকে কিভাবে আমি কারো কোনো মানুষের বিভ্রান্ত করাতে যাব না, কারো কোনো ঝামেলায় পা জড়াতে দেবো না, এই ভাইজান এটিই চায়। তাহলে এইভাবে দমানো যাবে না। সওগাত এখন ভাবছে এখানে ভাঙড়ে প্রাপ্তি হয়েছে তা কি, রাতে রাতে গিয়ে খবর নিয়ে দেখো, বোর কাছে গিয়ে কাঁদছে যে আমি কিভাবে ভাঙড়ে জিতবো, আমার জেতার কোনো সমস্যা, আমার জেতার কোনো সম্ভব নেই। যতই হামলা করুক, যতই ভাঙচুর করুক, আমরা কোনোদিন কাউকে ছেড়ে কথা বলবো না। আমরা কাউকে আমরা ওনাদের মুখে ভাঙচুরও করবো না, কারণ সে প্রতিবাদও করবো না। প্রশাসনের কাছে দ্বারস্থ হবো, প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে। এখানকার এমএলএ হবার সাধনাকে ঘুচিয়ে দেবো আমরা। খুব শখনার ভাঙড়ের এমএলএ হবার। একটা কোনো জায়গায় যেতে পারছে না, কারো সহযোগিতা করছে না, কোনো মানুষকে এই এসআইএল ডিলেট হয়েছে, আজকে একটা ক্যাম্প করছে না, আর এমএলএ কি টাকাগুলো নিয়ে কি ক্যানিংয়ে যাবার ধান্দা? আর যেতে দেবো না। খুব খেয়েছো তুমি এবার কিভাবে খালি করতে হয় আমরা সেটা এবার জেনে। আপনি বলেছিলেন আরাবুল ইসলাম ক্যানিং দুর্গে দাঁড়িয়েছে, আপনি কোথায় যাবেন? অবশ্যই যাব, কেন যাব না? আমার যাওয়ার কথাও বলছি, আমি যাচ্ছি না কেন? আমার ভাঙড়ে এক্ষুনি আমার যে সংগঠন, এখানে আমার যে এখানে যেতে যেতে আমি তো সওগাতার কতটা হাঁপিয়ে যাচ্ছে, তার চেয়ে তো বেশি আমি হাঁপিয়ে যাচ্ছি এখানে। কি বলছে সওগাত মোল্লা? বলছে সারা রাজ্যে সব থেকে বেশি মিটিল করে, হাসি হাঁপায় না, আপনি হাঁপিয়ে যাচ্ছেন। কোথায় মিটিল করছে? লোক হচ্ছে না কো, ফাঁকা ফাঁকা জায়গায় যাচ্ছে, গাছপালার হাওয়া বাতাস খাচ্ছে, খেয়ে বার হয়ে চলে আসছে। কিছুদিন আগে বলেছিল সওগাত মোল্লা যে আইএসএফ চৌধুরী জায়গায় প্রার্থী দিয়েছে, এক জায়গায় যদি যেতে আমার নামে কুকুর যাবে। কুকুর অলরেডি পোষা হচ্ছে সব বাড়ি সব বাড়ি। আমি বলছি আমার বাড়িতে এত কুকুর ছিল না, এখন দেখছি 4টে কুকুর গিয়ে হাজির হয়েছে। আমার মনে হয় ওনার নামে মনে হয় চলে এসেছে আমার বাড়িতে। কালকে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম তোয়া সিদ্দিকী বলছে যে সওগাত মোল্লা সবাইকে আপিল করেছে ক্যানিং বা ভাঙড়ের লোকদের যে কেউ ভোট দেবেন না সওগাত মোল্লাকে, ভোট দিলে আবার 5 বছর এরকম খুনের রাজনীতি চালাবে। কি বলবেন? উনি তো সওগাত মোল্লা ওটাই চাচ্ছে যে খুনের রাজনীতি করতে ভালোবাসে। তা যদি না হতো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে যে বোম বাঁধে তাকে নিয়ে রাজনীতি করছে, তাকে নিয়ে আজকে ভাঙড়টাকে অশান্তি পাঠাচ্ছে। সওগাত মোল্লা হারলে কি করে খাবে তাহলে? সওগাত মোল্লা হারলে যে জলকারগুলো লুট করেছিল ক্যানিংয়ে, সেই জলকারে মাছ চুরি করে ওনার খেতে হবে। আইএসএফকে কীভাবে দমানো যাবে, আইএসএফকে কীভাবে রোকা যাবে, এই জন্য থানাটা করে দিয়েছে। তা আরও আমাদের সুবিধা হয়েছে। আমরা তো এটাই ভাবছি যে না, আগে আমাদের দূরে কাশীপুর থানা ছিল, তখন দূরে যেতে হতো, এখন বাড়ির ধারে ভাঙড় বিজয়গাছ থানা আমাদের আরও সুবিধা করে দিয়েছে। আমরা তো ওনাদের চোর না, গুন্ডা না, মোস্তান না, তাহলে আমাদের কিসের সমস্যা? যাদের সমস্যা তারাই আজকে বুঝতে পারছে কি হচ্ছে ওনাদের মনের ভিতরে। একটা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখছি, সেখানে সওগাত মোল্লা বলছে আহসান মোল্লাকে যে ইনি গরিবের আল্লাহ ভগবান। আহসান গরিবের ভগবান? ওই লোকের কি আর বলবো, লোকের মেরে ধরে গোরা ভগবান হতে চায়। লোকেরকে তোলাবাজি দেখি ওনারা ভগবান হতে হয়, কিন্তু যেখান থেকে তোলা তুলছে তাদের মুখে শুনে দেখো তারা কি উত্তরটা দিয়ে, তারা উত্তর দেওয়ার জন্য বসে আছে। যে আমরা একটা প্রমাণ করেছি আর করব যে অ্যাকচুয়াল ভাঙড়টা কি। ভাঙড় কোনো মারামারি হানাহানি খুনোখুনি চায় না। ভাঙড় চায় একটু শান্তিতে থাকতে। সকালে উঠে মাঠে যায়, কৃষিকাজ করে, সকালে উঠে বিজয়গঞ্জে বাজারে যায় সবজিটা নিয়ে বিক্রি করার জন্য, বা কেউ শর্ট লেগে বা বিভিন্ন জায়গায় যায় সবজিটা বিক্রি করে বিকালের দিকে ফিরে বাড়িতে আসে।
একটু শান্তির সাথে থাকতে চায়, তাই তো নাকি? কিন্তু এই নটোরিয়াস ক্রিমিনাল সমাজ বিরোধীরা এই ভাঙড়ের মানুষকে শান্তির সাথে থাকতে দিতে চাইছে না। 2021 থেকে 2023 যখন নটোরিয়াস ক্রিমিনালটার হাতে দায়িত্ব ছিল না, তখনও ভাঙড়ে আইএসএফ এর সাথে তৃণমূলের রাজনৈতিক মতপার্থক্য ছিল, ঠেলাঠেলি হয়েছে কিন্তু খুনোখুনি হয়নি। মিথ্যা মামলা দিয়েছে, পুলিশকে দিয়ে তাড়া কাটিয়েছে, কিন্তু কাউকে খুন করেনি। কিন্তু যেই শওকত সাহেব দায়িত্ব পেল ভাঙড়ে, তারপর থেকে ভাঙড়ে দেখুন খুনোখুনি হতে শুরু হয়ে গেল। শুধু তাই নয়, বিরোধীদেরকে তো খুন করছেই করছে, খুন করতে করতে তাদের দলের নেতাকেও সে খুন করতে ছাড়লো না। তাই আমরা একবার শপথ নেব, ভাঙড় দেখিয়ে দেবে কোন মতেই কোন সমাজ বিরোধী নটোরিয়াস ক্রিমিনাল তথা তুই বোমবাদী সেই নামে যিনি খ্যাত, তাকে ভাঙড় থেকে জিততে দেবে না। তাই ভাঙড়ের মানুষের পালস বুঝে গিয়েছে, ভাঙড়ের মানুষের মাইন্ড কি এখন বুঝতে পেরে গিয়েছে। শওকত সাহেব একটা সময় বলেছিল 1 লাখ ভোটে জিতবো, তারপরে বলল 50,000 ভোটে জিতবো, তারপরে বলছে একটা ভোট হলেও জিতবো। ব্যাপারটা হচ্ছে এটা বুঝে গেছে কারিমুল, ওহিদুল, আলমগীররা, তৌফিকরা, নেতৃত্বরা মিলে ভাঙড়ের যে পরিবেশ তৈরি করে ফেলেছে, আর ভাঙড়ের মায়েরা বোনেরা রেডি হয়ে গিয়েছে এই ক্যানিং এর নটোরিয়াস ক্রিমিনালকে খালি হাতে ক্যানিং পূর্বে পাঠাবে। বুঝে গিয়েছে, এখন উনি আতঙ্কে আছে কত ভোটে হারবো, তার আতঙ্কে আছে, তিনি গুনছেন। সেই জন্য বিভিন্ন জায়গায় তার দলের কিছু আমচা চামচাকে ছেড়ে দিয়ে আমাদের ডকেট করা, আমাদের পারমিশন করা প্রোগ্রামে যাতে সমস্যা তৈরি হয়, সেই জন্য ডিস্টার্ব করার চেষ্টা করছে। তবে ভাঙড়ের মানুষ অত বোকা নয়, ভাঙড়ের মানুষ যথেষ্ট সজাগ, ওদের পাতা ফাঁদে পা দেয়নি, এড়িয়ে যাচ্ছে। এই করতে করতে কি করলো, গত রাত্রে আমার গাড়ির উপরে হামলাও চালিয়ে দিল। তো এই করে কি আটকাতে পারবে? আমাদের 3টে কর্মীকে খুন করে পঞ্চায়েত ভোট আমাকে আটকাতে পেরেছে। আমাদের প্রায় যদি মাথা হিসাবে ধরি 20,000, কম করে 20 থেকে 30,000 মাথা হিসাবে যদি ঢুকি আমাদের নামে মামলা দিয়েছে, তারপরও এই জনজুয়ার আটকাতে পেরেছে, পারেনি, আগামী দিনেও পারবে না। ভাঙড়ের মাটি আইএসএফ এর জন্য শক্ত ঘাঁটি, ভাঙড়ের মাটি ওদের জবাব দেওয়ার জন্য শক্ত ঘাঁটি। তাই ভাঙড়ের মায়েদের বোনেদের বলবো, বাপেদের ভাইদের, আসুন শপথ নিই, রাজ্যের মানুষকে ভাঙড়কে নতুন করে একবার চিনিয়ে দিই। আমরা রক্তদান উৎসব করে রাজ্যের মানুষের কাছে বার্তা পাঠিয়েছিলাম, রাজ্যের মানুষ নতুন করে ভাঙড়কে চিনতে শুরু করেছিল। ভাঙড় মানে রক্তপাত, হানাহানি নয়, ভাঙড় মানে রক্তদান, অন্যের প্রাণ বাঁচায়, সেই ভাঙড় আমরা তৈরি করেছিলাম। আর একবার আমরা দায়িত্ব নেব 2026-এর 29 এপ্রিল, এই 29 এপ্রিল দায়িত্ব নেব, 4টা মে সার্টিফিকেটটা নিয়ে ভাঙড়ে আসবার, রাজ্যকে বার্তা দিয়ে দেব যে ভাঙড়কে দেখে তোমরা ফলো করো। ভাঙড়ে কোনো নটোরিয়াস ক্রিমিনাল বোমবাদা নেতাকে জোর করে চাপিয়ে দিলে ভাঙড়ের মানুষ গ্রহণ করে না, তাকে খালি হাতে ক্যানিং পূর্বে পাঠিয়ে দেবে। হবে তো নাকি? যেমন আজকে দেখুন, যাই হয় দেগঙ্গা যাচ্ছি।